জানেন কি কিভাবে ছত্রপতি সম্ভাজি মহারাজের মৃত্যু প্রতিশোধ নেওয়া হয়েছিল? ছত্রপতি সম্ভাজি মহারাজের নির্মম মৃত্যুদণ্ডের পর মাত্র 13 দিনের মাথায় ঔরঙ্গজেবের সেনাপতি জুলফিকার খান রায়গড় দখল করেন এবং ইসুবাই সম্ভাজির স্ত্রী ও তার ছেলেকে বন্দী করেন। কিন্তু প্রতিহিংসার আগুন আগেই জ্বলে উঠেছিল। সম্ভাজির ছোট ভাই রাজারাম মহারাজ নতুন ছত্রপতি হিসেবে দায়িত্ব নেয়। মৃত্যুদণ্ড কার্যকর করার আগে সম্ভাজি মহারাজকে 40 দিন ধরে নির্যাতন করা হয়েছিল। মারাঠারা ক্ষুব্ধ হয়েছিল। এরপর নিজেদের মধ্যে সমস্ত সমস্যা ভুলে তারা একটি লক্ষ্য নিয়ে একত্রিত হয়েছিল। সেটি হলো ঔরঙ্গজেবের বিনাশ। সঙ্গমেশ্বরে ছত্রপতি সম্ভাজি এবং 200 জন যোদ্ধা 10,000 মুঘল সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। তাদের মধ্যে ছিলেন মলহোজি ঘোরপড়ে, তিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করেছিল। তার ছেলে শান্তাজি ঘোরপড়ে প্রতিশোধ নেওয়ার শপথ করেছিলেন এবং ঔরঙ্গজেবের জীবনকে নরকে পরিণত করেছিল। শান্তাজি ধানাজি যাদবের সঙ্গে তুলা পরে অতর্কিত আক্রমণের নেতৃত্ব দেন, যেখানে ঔরঙ্গজেব সম্ভাজিকে হত্যা করেছিল। লক্ষাধিক সৈন্যের শিবিরে মাত্র 2000 মারাঠা সিংহের মতো আঘাত হানে, যা দেখে ঔরঙ্গজেব হতবাক হয়ে যান। মারাঠারা মুঘল সেনাবাহিনীকে নির্দয়ভাবে হত্যা করে। মুঘল ঐতিহাসিক কাফি খান লিখেছেন, তুলাপুরের পর মুঘল শান্তাজির নাম শুনে কেঁপে ওঠে। সৈন্যদের হয় নিহত বা বন্দী করা হয়, শুধু তার নামে মুঘল সৈন্যদের বিশৃঙ্খলার মধ্যে ফেলে দেয়। ঔরঙ্গজেবের শিবিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুঘল সৈন্যরা চিৎকার করে বলে, হুজুর, মারাঠারা এসেছে। মুঘলরা ঔরঙ্গজেবকে রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়লেও মারাঠারা তাদের কেটে ফেলেছিল। ঔরঙ্গজেব তার জীবন বাঁচাতে পালিয়ে যান, কিন্তু তার সাম্রাজ্যের প্রতিপত্তি চিরতরে ভেঙে যায়। পরদিন সকালে ঔরঙ্গজেব হাজার হাজার মৃত মুঘল সৈন্যদের দেখে বিড়বিড় করে বলে, হে আল্লাহ, এই মারাঠারা কখনো ক্লান্ত হয় না, আত্মসমর্পণ করে না। যদি আমরা তাদের ধ্বংস করার চেষ্টা করে মারা যাই। দুদিন পর শান্তাজি রায়গড় দুর্গ আক্রমণ করেন। মুঘল সেনাপতি জুলফিকার খান, যিনি ইসুবাইকে বন্দী করেছিলেন, তাকে ঘিরে রাখা হয়েছিল। মারাঠারা দুর্গ আক্রমণ করেন, মুঘল সৈন্যদের হত্যা করে এবং তাদের ধন সম্পদ, ঘোড়া এবং হাতি বাজেয়াপ্ত করেন। তাদের পানশালায় নিয়ে যায়। মারাঠারা যেখানেই মুঘলদের দেখেছে সেখানেই ঘাসির মতো কেটেছে। এবার ছিল মোকরম খানের পালা, যে ব্যক্তি সম্ভাজি মহারাজকে বিশ্বাসঘাতকতা করে বন্দী করেছিল। ঔরঙ্গজেব তাকে তৎকালীন 50,000 টাকা দিয়ে পুরস্কৃত করেছিল। তাকে কোলহাপুর এবং কোঙ্কণের গভর্নর বানিয়েছিল। মারাঠারা শপথ করেছিল মোকররাম খান বাঁচবে না। 1689 সালের ডিসেম্বরে শান্তাজি ঘোরপড়ে মোকররাম খানের বিশাল সেনাবাহিনীকে ঘিরে ফেলে এবং একটি নৃশংস হত্যালীলা শুরু করে। শান্তাজি ব্যক্তিগতভাবে তাকে তাড়া করে কুপিয়ে কুপিয়ে জঙ্গলে ফেলে রেখে যায়। মোকররাম খানের মৃত্যুর সাথে মারাঠারা ছত্রপতি সম্ভাজি মহারাজের নির্মম মৃত্যুদণ্ডে প্রতিশোধ নেয়। 1689 সালে ছত্রপতি রাজারাম মহারাজ শান্তাজিকে মারাঠা সাম্রাজ্যের সেনাপতি হিসেবে ঘোষণা করেন। শান্তাজি সময় নষ্ট করেনি। 15,000 থেকে 20,000 মারাঠা যোদ্ধাদের নিয়ে তিনি মুঘল অঞ্চলগুলিতে আক্রমণ করেছিলেন। কর্ণাটক এবং তার বাইরে গেরুয়া পতাকা তুলেছিলেন। ঔরঙ্গজেব সজ্জাদের দিকে লুকিয়ে থাকা কাপুরুষ কুকুরের মতো 27 বছর ছুটে বেরিয়েছিল। 27 বছর ধরে মারাঠারা তাকে পলাতক রেখেছিল। অপমান ও ক্রমাগত পরাজয়ের দ্বারা ভেঙে কাপুরুষ ঔরঙ্গজেব অবশেষে মহারাষ্ট্রে করুণ মৃত্যুবরণ করেন। যে দেশটি তিনি জয় করতে ব্যর্থ হন, এটা ছিল অত্যাচারী শাসকদের নিয়তি। আর আজ আমাদের দেশে কিছু মানুষ এই পরাজিত কাপুরুষকে মহিমান্বিত করে। মনে রাখবেন, ছত্রপতি সম্ভাজি মহারাজ বৃথা মারা যাননি। মারাঠারা মুঘলদের চূর্ণ বিচ্ছিন্ন করে দেয় ও হিন্দু স্বরাজ্য অটুট থাকে। এটাই আমাদের ইতিহাস, এটা কখনোই ভুললে চলবে না।